রাত্রি 10টা। বন্ধু জীবেশকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কুপার্সের উদ্দেশ্যে। কারণটা একটু পরে জানাচ্ছি। টোল গেট ক্রস করছি আমরা, প্রায় চাকদার কাছে চলে এসেছি। মেমোরিয়াল স্কুল চাকদা চৌমাথায় চলে এসেছি। এখন আমরা রানাঘাটের রাস্তা ধরলাম। জীবেশ লাইভ লোকেশনটা বের করে নিল, তো ওই লাইভ লোকেশন থেকে আমরা গিয়েছিলাম। এখন বাজে রাত্রি 11:30। কুপার্সের আশ্রমে এসে পৌঁছালাম, যে কারণে আমার আশা এখানে। তো এখানে আজকে জেসিবি লাগানো হয়েছে পুরো জায়গাটাকে পরিষ্কার করার জন্য। তার কারণ এরপরে এখানটায় যে সে পাঁচিল দেওয়ার কথা বলছিলাম, সে পাঁচিলটা হয়ে গেলে তখন আর জেসিবি ঢোকানো যাবে না। তো তাই জন্যই রাত্রিবেলায় আজকে সুযোগ পাওয়া গেল। অনেক আগেই জেসিবিটা এসেছে, তো প্রীতম ও ছোটন ওরা আগে আমাকে ভিডিওটা পাঠিয়েছে, সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আজকে আমাদের আশ্রমে জেসিবি দিয়ে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো আজকে হবে। অলরেডি গাড়ি চলে এসছে। আমাদের কাজটা গত কালকে বা পরশু দিনও হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারিনি। আজকে আমরা কাজটা করব, যেহেতু চারিদিকে কাজের প্রচণ্ড প্রেশার, যার কারণে আমরা দিনে কাজটা করতে পারিনি, রাতে করতে হচ্ছে। তোমাদেরকে সেইভাবে হয়তো ভিডিওটা আমরা দেখাতে পারছি না, তবুও যতটা আমাদের ক্যামেরার বন্দি করতে পারছি ততটা আমরা করার চেষ্টা করছি। এই যে এইখানে যে কাজটা রয়েছে, এইখানের যে এবড়ো খেবড়ো জায়গাটা রয়েছে, এই জায়গাটা রীতিমতো আমরা ড্রেসিং করে একটা সুন্দর পরিবেশ, যাতে মানুষ পুরো জায়গাটা দেখতে। তো সন্ধ্যাবেলার থেকেই কাজটা শুরু হয়েছে। জাস্ট ভিডিওটা দেখলেন, ছোট ভালো লাগছে সে। তো জাস্ট দেখুন জায়গাটা পুরো বদলে গেছে, কতটা বড় লাগে। এই দেখুন এই জায়গাগুলো পুরো পরিষ্কার হয়েছে। পরের দিন যখন দিনের বেলায় আসবো তখন পুরো জায়গাটা ভালো করে একবার দেখিয়ে দেবো। সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আশ্রমটাকে গোছানোর জন্য, নতুনভাবে প্রাণ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রত্যেকেই আন্তরিকতার সাথে এখানে কাজ করছে। এখানে কেউ একা কাজ করছে না, প্রত্যেকে একত্রিত হয়ে সমবেতভাবে এই কাজগুলো করছে, তবে এটা সম্ভব হচ্ছে। লেভেল করছে জায়গাটাকে। খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো চেহারা বদলে গেছে। এই যে পুরো লেভেলের কাজ চলছে, আর একটু বাকি আছে, মোটামুটি হয়েই গেছে। বোঝাতে পারছি জানি না, তবে জায়গাটা অনেক বড় হয়ে গেছে, অনেক পরিষ্কার লাগছে। এই হচ্ছে আমাদের আশ্রম। এবার সামনের দিকে কিছুটা কাজ বাকি আছে লেভেল করার, তো সেইটা হয়ে গেলে আপাতত কাজ হয়ে যাবে। তো কাজ চলছে, আমাকে এবার ফিরে যেতে হবে, বনগাঁয় যাব। ফিরতে ফিরতে রাত্রির 1টা বাজবে। এবার ঘরে ফেরার পালা। অবশেষে বাড়ির কাছাকাছি চলে এলাম, বাড়ি পৌঁছালাম। বন্ধু জীবেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ওকে বিদায় করছি। আমিও বাড়িতে ঢুকবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।